নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জয়শ্রী ব্লগস। আর আজকের একটি নতুন রেসিপি হান্ডি চানা চিল্লি আর তার সঙ্গে মাল্টিগ্রেন আটার রুটি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি তৈরি করলাম। সব থেকে প্রথম 2 কাপ মতন কাবুলি চানা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে নিয়েছি। আর এরপর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিলি সস, সয়া সস, রেড চিলি পাউডার, ব্ল্যাক সল্ট, হোয়াইট সল্ট, আজওয়ান এবং কুচিয়ে রাখা ধনেপাতা নিয়ে নিয়েছি। আর একটি বিশেষ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাপসিকাম। 3 থেকে 4টে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, গ্রেট করে আদা 2 থেকে 3 চামচ এবং পরিমাণ মতন গ্রিন চিলি কেটে নিয়েছি। আর তেল তো অবশ্যই রইল। তার সঙ্গে এখন ওই যে সিদ্ধ করে রাখা 2 কাপ মতন কাবুলি চানাগুলোকে ওর মধ্যে 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন আজওয়ান, রেড চিলি পাউডার এবং ব্ল্যাক সল্ট অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। তাহলে আমার আজকের এই যে হান্ডি চানা চিলি দেওয়ার উদ্দেশ্য, আমাকে না অনেকে জিজ্ঞেস করেছিল তোমরা যে বিশেষ স্পেশাল রেসিপিগুলো বানাও সেগুলো বিনা পেঁয়াজ রসুনে কী করে বানাও। তাহলে আমি বিনা পেঁয়াজ রসুনে কীভাবে এই রেসিপি বানাই সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এই বিনা পেঁয়াজ রসুনে এই ভালো ভালো রেসিপি বানিয়ে খেয়ে তোমাদেরকে সত্যি কথাই বলছি, এই রেসিপি দুর্দান্ত খেতে হয়। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এখন আমি কি করলাম না, মাটির পাত্রের মধ্যে তেল দিয়েছি। তেল একটু বেশি করেই দিয়েছি, কেন কি না এই যে চানাগুলো যে কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখিয়েছিলাম ওগুলোকে ডিপ ফ্রাই করব। তাহলে দেখতেই পাচ্ছ এক এক করে এগুলো সমস্ত ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর তার সঙ্গে আরও একটা কথা বলি, দর্শক বন্ধুদের দিওয়ালি কেমন কাটলো সেটা আশা করি আমি সকলের খুব ভালো কেটেছে, কারণ আমারও খুব ভালো কেটেছে। আর এইটি সবথেকে বড় ফেস্টিভ্যাল, চারিদিকে আলো, অন্ধকারের মধ্যেই যে আলোর উৎসব। আর সত্যি কথাই অশুভের উপর শুভের জয়। এই আশা করি এই ফেস্টিভ্যালে, এত বড় উৎসবে তোমরা সকলে সুস্থ এবং সমস্ত ভালোভাবে কাটিয়েছ। আর তার মধ্যেই দেখো আমার কাবুলি চানাগুলো ভাজা হয়ে গেছে গল্প করতে করতে। তাহলে নেক্সট প্রসেসে দেখে নেব কীভাবে বানালাম। সব থেকে প্রথম এই যে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ গ্রেট করে রাখা আদা এবং কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ফ্রাই করব। অবশ্যই তোমাদের বলি যে তোমরা যখন লঙ্কা ব্যবহার করবে নিজেরা যতটা ঝাল খাও সেই অনুসারেই দেবে। আর বাড়িতে বাচ্চারা থাকলে অবশ্যই ঝাল কম দেবে কিংবা দেবে না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর আমাদের বাড়িতে মোটামুটি সকলে ঝাল খায় এবং সবাই মোটামুটি বড় হয়ে গেছে, বাচ্চা সেরকম নেই, তাই একটু বেশি ঝাল দিয়েছি। আর আজকে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কেন আমি একে হান্ডি চানা চিল্লি নাম দিয়েছি, কারণ এটি আমি মাটির পাত্রে তৈরি করেছি। আর সত্যিই বলছি, যে কোনো রেসিপি যখন মাটির পাত্রে তৈরি করা হয় সেটি খেতে দুর্দান্ত হয়, এর টেস্ট সত্যিই অতুলনীয়। সেটা তো আমি বলে বোঝাতে পারবো না, সেটা তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলবে। হ্যাঁ, আর এখন এই যে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। আর এটা ভাজার সময় পরিমাণ মতন একটু নুন দেবো, তবে নুনের পরিমাণ অবশ্যই কম রাখবো, কেন কি না টমেটো সস কিংবা যে কোনো সস আমরা যখন ব্যবহার করি সেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া থাকে। তাহলে আর তার সঙ্গে রেড চিলি পাউডারও একটু দিয়ে দিলাম। এবার এটি ভালো করে কষবো। আর যতক্ষণ এটা কষা হচ্ছে ততক্ষণ দর্শক বন্ধুরা কেমন দিওয়ালি কাটিয়েছ সেটা একটু জিজ্ঞেস করে নিই, কেন কি আমি দিওয়ালিতে মোটামুটি ভালো এনজয় করেছি। আর দিওয়ালি সাজিয়েওছি, তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর ভালো রেসপন্স পেয়েছি। তাই আমার দর্শক বন্ধুদের আবারও একটা কথা বলি, অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। কেন সত্যি আমি এতটা আশা করিনি, কিন্তু তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো। আর
এই যে সঙ্গে আছো কিংবা আরও বেশি করে আমাকে এনকারেজ করো, যাতে আমি তোমাদের সঙ্গে ভালো করে এই নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। কারণ কি তোমরাই তো আমার শক্তি, আর সেই জন্যে আশা করব তোমরা আমাকে আরও আগামী পথ ভালো করে চলতে সাহায্য করবে। আর দেখো গল্প করতে করতে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এক এক করে সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আরেকটা কথা বলি, এই সময় যারা একটু গ্রেভি খাবে তারা জল দেবে, আর যদি গ্রেভি না খেতে চাও তাহলে এরকমই ভালো করে ফ্রাই করে ওই চানাগুলো এর মধ্যে দিয়ে দেবে, তাহলে এটা একটু ড্রাই ড্রাই হবে। আর আমরা একটু গ্রেভি পছন্দ করি, আমার তো বিশেষত, সেই জন্য আমি একটু জল দিয়েছি এবং এটিকে গ্রেভি গ্রেভি রাখার ব্যবস্থা করেছি। তারপরে সমস্ত ওই যে ফ্রাই করে রাখা চানাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার চানা চিল্লি অর্থাৎ হান্ডি চানা চিল্লি রেসিপি রেডি হয়ে গেছে। আর খেতে দুর্দান্ত হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরা একবার বানিয়ে ট্রাই করে আমাকে বলো কেমন লাগছে। সত্যি বলছি অতুলনীয়। এইরকম এক রেসিপির সঙ্গে রুটি, নান কিংবা পরোটা যে কোনো জিনিস খাও, খুব সুস্বাদু লাগে। আর আজকে আমি মাল্টিগ্রেন আটা রুটি এর সঙ্গে বানিয়েছি, সেটারও রেসিপি এর সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখন এটা যেহেতু রেডি হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাহলে দেখছো না কি সুন্দর লাগছে মাটির পাত্রের মধ্যে এই ধরনের এক রেসিপি। আর চলে এসো এবার আটাটা কীভাবে মাখবো। তোমরা বলবে দিদি আটা মাখা আবার কেন দেখাচ্ছ? না গো, এই জন্য দেখাচ্ছি না, এটা মাল্টিগ্রেন আটা। মাল্টিগ্রেন আটার রুটি না একটু করা হয়, কিন্তু মাখবার উপর ডিপেন্ড করে। সেই জন্য আমি কি করি, মাখবার সময় এর মধ্যে 1 থেকে 2 চামচ মতন ঘি এবং পরিমাণ মতো আজওয়ান, একটু নুন দিয়ে দিই। তাহলে এই আটার রুটিটা একটু নরম হবে। কেননা এর মধ্যে না জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, তারপরে আমি একটু ছোলা, এগুলো সমস্ত দিয়ে গমের সঙ্গে মিশিয়ে তারপরে আমি পিষিয়েছি স্পেশালি। খেতে কিন্তু এই আটা রুটি দুর্দান্ত লাগে। আর একটু মোটা মোটাভাবে করবে, আর অবশ্যই রুটিতে ঘি লাগিয়ে দেবে। তাহলে চলো আজকে এখানে রেসিপি রেডি হয়ে গেছে। টাটা, বাই।